এসআইআর ফাইনাল লিস্টে সবকিছু একেবারে ঘেটে ঘ, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে এসআইআর ফাইনাল লিস্ট, এবং সেই এসআইআর ফাইনাল লিস্টেই কিন্তু যাদেরকে হেয়ারিং এ ডাকা হয়েছিল, অর্থাৎ যারা শুনানিতে উপস্থিত হয়েছিল, এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষও ছিল, বেছে বেছে কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকেই আন্ডার অ্যাডজুডিকেশন বলে তাদের নামটি কিন্তু ফাইনাল লিস্টে রাখা হয়েছে, এবং বাকি যে সম্প্রদায়গুলো ছিল তাদের নামটি কিন্তু পাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন বলেছিল যে 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে পারলেই তাকে এসআইআর পাস করে দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম, সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে অধিকাংশ মানুষেরই 2টো কিংবা 3টে করে ডকুমেন্টস আছে, তারাও হেয়ারিং এ গিয়েছিল, এবং প্রপার ডকুমেন্টস দিয়ে আসার পরেও তাদেরকেও কিন্তু এই শুনানি থেকে বাদ দিয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা সেটা চলছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। তাহলে যদি এই রকমই চলবে, অর্থাৎ সম্পূর্ণ যদি এই একটা সন্ত্রাস করা হবে এবং এসআইআর এর নামে যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ছাঁটাই বাছাই করা হবে, তাহলে এই এসআইআর সত্যি বলতে মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই খারাপ। তাহলে কি এই মানুষগুলো কি তারা ভোট দিতে পাবে না? এবং এই মানুষগুলোকে নিয়ে যদি পরবর্তীতে আবার কোনো নতুন পদক্ষেপ শুরু করে, ততদিনে তো ভোট চলে আসবে, তাহলে তারা ভোট দিবে কিভাবে? তো বন্ধুরা, আপনারাই এটা বলুন যে নির্বাচন কমিশন কি এটা ঠিক করলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে নির্বাচন কমিশনের এই যে খামখেয়ালিপনা, এই যে একটা অদ্ভুত আচরণ মানুষের সঙ্গে, এটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন।